আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি কলিমুদ্দিন ভিক্ষুক এই মুহূর্তে লাইভে আছি আপনাদের সামনে। আপনারা যারা কষ্ট করে রাস্তায় বের হতে না চান তাদের জন্য সুখবর সুখবর সুখবর। আপনারা চাইলে এখন থেকে অনলাইনের মাধ্যমে আমাকে ভিক্ষা প্রদান করতে পারেন, যেমন বিকাশ, নগদ, বিমান, পাইলট এর মাধ্যমে আপনারা ভিক্ষা প্রদান করতে পারবেন। ভিডিও করতে করতে তো আমাদের অনলাইনে পেমেন্ট চলে আসছে। আলহামদুলিল্লাহ। কত টাকা পেমেন্ট আসছে? উস্তাদ টাকা তো অনেক আসছে। এটা আমার তো আর সইতেছে না। কত টাকা ভিক্ষা আইছে কো আগে? 2 টাকা ভিক্ষা আসছে। কি কস? মাত্র 2 টাকা? হ্যাঁ উস্তাদ। বস, আমাদের কালকে ভিক্ষা কালেকশন কত হয়েছিল কিছুই তো বললেন না। দাঁড়া চেক করে লই। আমাদের কালকের কালেকশন হয়েছে 12,390 পয়সা। এ ভাই, বহু সময় ধরে দাঁড়া এলিছি, আমরা কি ভিক্ষা টিকা নিবেন না ভাই যাবো? এই বেটা খাড়ায় খাড়ায় কি করস? এরা দাঁড়াইলিছি, তুই আর ডাক দেস না গেলি। এ ভাই, ভিক্ষা শিক্ষা কি নিবেন না বাড়িতে মুগা রোদের মধ্যে দাঁড়ায় রইছি মিয়া? আপনাদের মধ্যে প্রথম কে আসেন? ভাই তোমরা একটু দাঁড়াও, আমার ডাক করছে নাইতেছে। এই পেমেন্ট ক্লিয়ার করো, সামনে স্ক্যানার আছে। ও ভাই, কিসের স্ক্যানার? স্ক্যানারের কিছুই তো আমি বুঝি না, আমি ক্যাশ পেমেন্ট করব। ওই মেয়ে, আপনি কি উগান্ডা থেকে উঠে আইছেন? আপনি স্ক্যানার চিনেন না? এই মিয়া, আপনি জানেন না আমাদের বসে যে ফেসবুকে লাইভ ভিডিও করছে? আপনি দেখেন নাই অনলাইনে যে ভিক্ষা নেয়, আপনি জানেন না? ভাই, আমাদের বসের বিকাশের যে স্ক্যানার আছে, স্ক্যানারের মাধ্যমে টাকা লেনদেন করা। ও তাহলে স্ক্যানারের মাধ্যমে দিতে হইব? তাহলে মোবাইলের মধ্যে স্ক্যানার ধরাই দিই। ওই মেয়ে, এটার মধ্যে কোনো স্ক্যানার ধরেন যা? বাবা রে, কইছিলাম আমার পুতের একটা স্ক্যানার ওলা মোবাইল কিনে দিত, আর পুতে আমার কিনে দিছে এটা স্ক্যান ধরে দিত না। চাচা, আপনি টাচ মোবাইল কিনা বিকে দিতে আইছেন, আমরা টাচ মোবাইল ছাড়া বিকে দেব না। বাবা রে, সোয়াল থেকে লাইন দাঁড়াই লইছি ভিক্ষা দেওয়ার জন্য। আজ মোবাইলের কারণে ভিক্ষার আমার দেওয়া হইলো না, আর সোয়াবের বাকি দ্বারা আমি হইলাম না। লাগিয়া কি করুন যাবো। এই নেক্সট। ভাই দেন অনলাইনে ভিক্ষা দিয়ে দিছি। এ ভাই, কত টাকা বিকে দিয়েছেন আপনি? আরে ভাই, আমার বিকাশ 6 টাকা ছিল, মানে আপনার 1 টাকা দিছি আর 5 টাকা আমি নিছি বিড়ি খাম। তুই তো বেটা আমার সাথে আরো বড় ভাই। যাবে না, জান তুই কি? এই নেক্সট। ভাই দেখেন পেমেন্ট হয়েছে। ভাই কত টাকা বিকে দিয়েছেন? ভাই চেক করেন, 10,000 টাকা পাঠাইছি। আরে মেয়েটি এত পাঠাইছেন দিয়ে 1,010 টাকা, আপনি 10,000 বলেন কেন? আরে ভাই, আপনি নাম দিয়েছেন ডিজিটাল ভিক্ষুক, অথচ আপনি ডিজিটাল হিসাব দিয়ে বুঝেন না। আপনি দেখেন, আমি আগে 10 টাকা পাঠাইছি, তারপরে 1,000 টাকা পাঠাইছি। তাহলে ডিজিটাল হিসাবে কি হলো? 10 আর 1000, তাহলে হলো কত? 10,000। আরে ভাই, এটা আপনি কি কইলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে যান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদেরকে জানাই হাইওতাস টিভির পক্ষ থেকে স্বাগতম। আমরা এখনই জানতে পারছি যে আমাদের এলাকায় নাকি একজন ডিজিটাল ভিক্ষুকের আগমন করছে। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা এখনই দেখাবো সে কিভাবে ডিজিটাল ভিক্ষা করে এবং কিসের মাধ্যমে সেই ভিক্ষাটা সে নেয়। আপনারা আমাদের সাথে থাকুন, লাইভেই থাকুন। কিরে, ধান্দা তো ভালোই চলতেছে। গত 1 মাসে যে টাকা ইনকাম করছি, এই টাকা তো বাপের জীবনও দেখি নাই মনে হয়। আরে বস, আপনার বাপের জন্য এত টাকা দেখবেন কিভাবে? আপনার বাপে চালাইছে অটো, আপনি চালাইছেন অটো, এখন ভিক্ষা করে টাকা কামাইতেছেন, টাকা তো দেখবেন, ইনকাম তো হইব। হ্যাঁ বেটা, অপমান করলে নাকি? ভিক্ষুক কস বারে বারে দেখি ভিক্ষুক বেটা? আমি তো একটা বিজনেস করি, বিজনেস। আমি তো একটা বিজনেসম্যান। সামনে কি লেখা আছে দেখছস? ডিজিটাল ভিক্ষা কেন্দ্র লেখা আছে, স্ক্যানারও দেওয়া আছে সামনে। আমি কি অন্য জনের মতো কি থামলে ভিক্ষা করি রে? তুই আমার ভিক্ষুক কস? দাদা কোথাকার? আই এম সরি বস, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। সম্মানিত দর্শক, এই হচ্ছে আমাদের এলাকার ডিজিটাল ভিক্ষা কেন্দ্র। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারা একটি কম্পিউটার এবং বিকাশের স্ক্যানার নিয়ে বসে আছে এবং তার নাম দেওয়া হয়েছে ডিজিটাল ভিক্ষা কেন্দ্র। আমরা তাদের সাথে কথা বলে দেখি যে ডিজিটাল ভিক্ষা কেন্দ্র লেখার বিষয়ে কোনো তথ্য আছে কিনা। আচ্ছা ভাই, আপনি যে ডিজিটাল ভিক্ষা কেন্দ্র খুলে বসে আছেন, এর পিছনে রহস্য কি?
বা আপনার ভিক্ষা করার কারণ কি? আমি তো দেখতে পাচ্ছি ভাই আপনি একজন সুস্থ সবল মানুষ, তো আপনি ভিক্ষা করতেছেন কেন? আরে ভাই, এ অনেক করুণ কাহিনী। আপনি যদি এইগুলো জানতে চান তাহলে অতীতে যাইতে। তাহলে ভাই শুনি আপনার সেই অতীতের কাহিনী। আচ্ছা তাইলে শুনেন। কত ভাই ভাড়া? ভাড়া 10 টাকা। নেন ভাই, আমরা দুইজনের ভাড়া। আচ্ছা ঠিক আছে। 2.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনা যে অবস্থা লাইনের, রুজির আজগার নাই, কি যে করি, সংসারে চালানোর অবস্থা না। আমার আল্লাহ নবীজির নাম দিলে করো শান, আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম দিলে করো শান, আমার আল্লাহ নবীজির নাম। এই ভাই, এটা বাংতি মনে চলে? 10 টাকা ফার্স্ট টাকা করে বাংতি নাই। ভিক্ষুকের তো দেয়া যায় উড়া দুরা রুজি, যাই তো গিয়া দিই তো। ভাই কি অবস্থা আপনার? ওই তো আছে কোনোবার। ভাই আপনার ইনকাম কিরকম? হয় আর কি, 4-5 করুন যা। 4-5 মানে 4-500 নাকি? আরে মেয়ে কি থাকবো, 4-500, 4-5 হাজার মেয়ে। কি বলেন ভাই, 4-5 হাজার? আমি তো অটো চালাই, 500 টাকা ইনকাম করতে পারি। আচ্ছা ভাই, তাহলে আপনি তাই না, আমি আসি। আচ্ছা আচ্ছা। হালাই কই কি, হ্যাঁ বিনা পুঁজি ইনকাম করে 4-5 হাজার টাকা। আর আমি 2.5 লাখ টাকা অটো কিনা আমি রুজি করতে পারি না, 400-500 টাকা ইনকাম করতে পারি না। হ্যাঁ কইলোটা কি, কালকা থেকে আমার এই ব্যবসায়ী দরকার, আমার এই ব্যবসায়ী করতে হবে। এই হচ্ছে আমার জীবন কাহিনী, সবই তো শুনছেন। এখন কি আর আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় আছে? আচ্ছা ভাই, আপনি যা বলছেন আমি তো সবই বুঝলাম, কিন্তু এগুলো তো আমাদের ইসলামের শরীয়তে এলাও করে না। নবীজির শিক্ষা, করুণা ভিক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।